আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জাতীয় পার্টি সম্পর্কে চাঞ্চল্যকর একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। অবশ্যই চ্যানেলটি লাইক করে পুরো ভিডিও দেখতে থাকুন। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচনে পুরো জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব কাজী মামুনুর রশিদ। 2024 সালের নির্বাচনে গোটা জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি। জাতীয় পার্টির নাম নিয়ে নির্বাচন করেছে 26 জন সুযোগ সন্ধানী। তাহলে তিনি বললেন 26 জন সুযোগ সন্ধানী। এই সুযোগ সন্ধানী কারা? অবশ্যই আরেকপন্থী অর্থাৎ জিএম কাদের, মুজিবুল হক চুন্নু সহ তাদের সহযোগী কয়েকজন। এটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন তিনি। 2024 সালের নির্বাচনের সব দল অংশগ্রহণ করেনি। এই নির্বাচন আমরা যারা বর্জন করেছিলাম আজ এখানে তারাই সমবেত হয়েছি। হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ বুকে ধারণ করেই আমরা একটি শক্তিশালী সুসংগঠিত জাতীয় পার্টি পুনর্গঠন করতে চাই। অচিরেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা সেই নির্বাচনের অংশগ্রহণের জন্য এখন থেকে জাতীয় পার্টিকে প্রস্তুত করতে থাকব। বুধবার 1 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে 1 জানুয়ারি জাতীয় পার্টির রওশনপন্থী 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির আয়োজিত এই দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহাসচিব বলেন, এতদিন যারা এরশাদের নামে জিন্দাবাদ দিয়েছেন তারা সবাই এখন ঐক্যবদ্ধ নেই। কেউ জাতীয় পার্টির নাম ব্যবহার করেছে কিন্তু এরশাদের আদর্শ ধারণ করছে না, তার ছবি ব্যবহার করছে না। কেউ কেউ জাতীয় পার্টির নামে দল পরিচালনা করছেন। নির্বাচনী ইস্তেহার থেকে এরশাদের ছবি মুছে দিয়ে নির্বাচন করেছেন। পোস্টারে হুসাইন মোহাম্মদ এরশাদের ছবি রাখা হয়নি, অথচ অন্য দলের নেতা নেত্রীদের ছবি ব্যবহার করে জাতীয় পার্টির নামে নির্বাচন করেছেন। অর্থাৎ দর্শক, এটা কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে গত নির্বাচনে কিন্তু জাতীয় পার্টির হয়ে যারা নির্বাচন করেছেন তাদের পোস্টারে কিন্তু শেখ হাসিনার ছবি ছিল, কিন্তু এরশাদের ছবি ছিল না। আমি স্পষ্ট করে বলতে চাই, অর্থাৎ ওই মামুনুর রশিদ বললেন, আমি স্পষ্ট করে বলতে চাই এরা এরশাদের রাজনীতির উত্তরসূরি নয়। তারা সুবিধাবাদী এবং স্বার্থান্বেষী। তা না হলে 24-এর নির্বাচনে গোটা জাতীয় পার্টিকে কবরের কিনারায় পৌঁছে দিয়ে 26 আসনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না তারা। জাতীয় পার্টির নাম মুখে নিতে হলে তার জন্য জাতীয় পার্টির নেতাকর্মী সমর্থকদের কাছে তাদের ক্ষমা চাইতে হবে। বক্তব্যে কাজী মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, 1986 সালের 1 জানুয়ারি কেন জাতীয় পার্টি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল তার সংক্ষিপ্ত ইতিহাসের দিকে একবার ফিরে তাকাতে চাই। দেশ ও জাতির একান্ত প্রয়োজনে এবং স্বার্থে 1982 সালের 24 মার্চ হুসাইন মোহাম্মদ এরশাদকে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল। নিজের ইচ্ছায় সেদিন তিনি শাসন ক্ষমতা গ্রহণ করেনি। এই সময় হুসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন সেনাবাহিনীর প্রধান। চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান নির্মমভাবে শহীদ হওয়ার পর দেশে পর্যায়ক্রমে ভয়াবহ ক্লান্তিকাল নেমে আসতে থাকে। বিচারপতি সাত্তার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলেও সেই সরকার দেশ পরিচালনায় চরমভাবে ব্যর্থ হতে থাকে। দেশ এক অরাজক রাজ্যে পরিণত হয়। গোটা দেশ দুর্নীতি আর দুঃশাসনের আগ্রাসনে নিমজ্জিত হয়। সেই অবস্থায় রাষ্ট্রপতি বিচারপতি সাত্তার দেশ ও জাতিকে রক্ষার জন্য তার দুর্নীতিগ্রস্ত সরকারকে বিলুপ্ত ঘোষণা করে দেশের সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করেন। ওই সময়ে হুসাইন মোহাম্মদ এরশাদ সেনাবাহিনীর প্রধান ছিলেন বলেই তাকে ক্ষমতা গ্রহণ করতে হয়েছিল। তখন যিনি সেনাপ্রধান থাকতেন তাকেই ক্ষমতা গ্রহণ করতে হতো। তিনি বলেন, হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণ করে একটি বিধ্বস্ত দেশকে রক্ষা করেছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেই ঘোষণা করেছিলেন 2 বছরের মধ্যে দেশকে পুনর্গঠিত করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে